আজ পড়াবো হচ্ছে শেষ সংশোধন। সেটা যদি দেখি কেমন একটু দেখি, ঠিক আছে? দেখা যায়? দেখো তো ভাই, দেখতে পাচ্ছ তাই না? আচ্ছা, তাহলে আজ করাবো হচ্ছে 2 নম্বর, তাই তো? সেদিন করেছিলাম হচ্ছে 1 নম্বর, আজ 2 নম্বর হচ্ছে পড়াবো হচ্ছে শেষ সংশোধন, তাই না? লাগো ইন কারেকশন, ইন কারেকশন, ইন কারেকশন বা প্রান্ত সংশোধন, প্রান্ত সংশোধন লাগো, ঠিক আছে? তো প্রান্ত সংশোধন কি আমরা যদি একটু দেখি, এদিকে দেখো, তোমাদের যদি একটু দেখে সেদিন কেমন ছিল বলো তো ভাই? ওইটা এরকম ছিল না? তো ভালো করে দেখো, মিটার ব্রিজটা ছিল তো এরকম, দেখো ঠিক আছে? তো এখানে আমরা কি করেছিলাম ভাই বলো তো? এরকম জায়গাতে এখানে লাগাইছিলাম একটা রোদ, জানা মানের রোদ, তাই না? এরকম পয়েন্টে এখানে লাগাইছিলাম কি মানের রোদ? অজানা মানের রোদ। এটা আর জানা মানের রোদ লাগাইছিলাম এই পারে এস, এই তো, ঠিক আছে? আর এই যে মাঝখানে একটা দিছিলাম কি বলতো ভাই? একটা তার, 1 মিটার দৈর্ঘ্যের একটা তার। কয় মিটার দৈর্ঘ্যের একটা তার? 1 মিটার দৈর্ঘ্যের একটা তার, তাই তো? এই জায়গায় ছিল 1 মিটার দৈর্ঘ্যের একটা তার, 1 মিটার, 1 মিটার দৈর্ঘ্যের একটি তার। তো প্রশ্ন হচ্ছে, এই জায়গায় তো ছিল জকি, জানো তো, ওই যে গ্যালভানোমিটারের, যেটা নড়ানো যায় আর কি, এই যে তীরের মতন, এই তারের এই প্রান্ত থেকে এই প্রান্ত নড়ানো যায়। এখন আর একটা ছিল ওই যে উপরে লাগানো ছিল ভোল্টেজ সোর্স। এখন প্রশ্ন হচ্ছে ভাই, দেখো তো, তার যখন নিছি তোমার এরকম হলো, আমরা সব সময় যে কপারের প্লেট, এই যে এগুলা কি প্লেট বলো তো ভাই? এগুলা হচ্ছে কি কপারের প্লেট নিছিলাম না যেগুলা, কপারের পাত, এটাও নিছিলাম কপারের পাত, এটাও নিছিলাম কপারের পাত। সব সময় আমরা সব সময় এই কপারের পাতের রোধকে আমরা পরিহার করে ক্যালকুলেশন করে আসছি। অলওয়েজ 90% সময়, 90% সময়ে আমরা কি করছি বলো তো ভাই? এই কপারের রোধকে পরিহার করছি, এই কপারের রোধকে পরিহার করছি, পরিহার করে আমরা ক্যালকুলেশন করছি, পরিহার করে হিসাব নিকাশ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই কপার হয়েছে, এই কপারের তো একটা রোধ আছে, তো কেমন রোধ? অল টাইম আমরা এটা পরিহার করেছি। এখন কাজ করার সময় দেখা গেল এই প্রান্তটাকে এ ধরলাম, এই প্রান্তটাকে ধরলাম এ, আর এই প্রান্তটাকে ধরলাম হচ্ছে বি, ঠিক আছে? এই জায়গায় কিন্তু আছে দেখো একটা জানা মানের রোধ, আর এই জায়গায় আছে একটা অজানা মানের রোধ। আর এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন কাজ করছি, এটা যখন এল হয়েছিল, এটা আমরা লিখছিলাম 100 মাইনাস কত? এল। তখন সূত্র লিখছিলাম তখন R/L, এই পাশের রোধ, এই পাশের তারের দৈর্ঘ্য, ওই পাশের রোধ, ওই পাশের কি বলতো ভাই? তারের দৈর্ঘ্য। তো প্রশ্ন হচ্ছে ভাই, ঠিক আছে এটা লিখলাম, এখন তারের দৈর্ঘ্যটা লিখলাম, কিন্তু ভাই এইখান থেকে দেখো তো, এই যে এইখান থেকে এই পর্যন্ত তো বিদ্যুৎ আসবে, তারের শুরুতে এইখানে, তো এখানের একটা রোধ নাই। এইখান থেকে যখন এই যে বিদ্যুৎ এই দিক দিয়ে আসবে, তারের প্রান্ত তো এখান থেকে শেষ, তো এই পাশেও তো একটা কি আছে? রোধ আছে। তো তারের দেখা গেল এই প্রান্তের রোধ হিসাব করে দেখা গেল এই প্রান্তের রোধ হচ্ছে, স্যার ধরে নিলাম আর কি, ধরে নিলাম মনে করো বোঝার ক্ষেত্রে, এ প্রান্তের রোধ, এ প্রান্তের রোধ হচ্ছে মনে করো আর কি, এ প্রান্তের রোধ 4 ওহম, 4 ওহম, এবং বি প্রান্তের রোধ, বি প্রান্তের রোধ দিলাম হচ্ছে
তাহলে কত হবে দিলাম ধরো 6 ওহম ধরে নিলাম। এই যে এই প্রান্ত মানে কি বলতো, এই প্রান্তের এই যে এই কপারের দৈর্ঘ্য হচ্ছে, রোধ হচ্ছে ধরে নিলাম কত বলতো ভাই 4 ওহম, আর কপারের এই প্রান্তে এটা নিলাম কত বলতো 6 ওহম। এখন যদি বলি আমরা কপারের তারের একক দৈর্ঘ্যের রোধ বা কপারের তারের একক দৈর্ঘ্যের রোধ যদি এরকম হয়, কপারের তারের একক দৈর্ঘ্যের রোধ, তো কপারের তারের একক দৈর্ঘ্যের রোধ যদি এরকম হয়, বা এটা কত সেন্টিমিটার ছিল, পুরো তার 100 সেন্টিমিটার, তাহলে ধরে নিলাম এই প্রতি সেন্টিমিটার তারের দৈর্ঘ্য তারের রোধ হচ্ছে 2 ওহম। ভাই ধরে নিলাম কপারের তারের দেখো একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে 2 ওহম। একক দৈর্ঘ্য বলতে এখানে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের, এখানে একক দৈর্ঘ্য বলতে হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে 1 সেন্টিমিটার, 1 মিটার বোঝাচ্ছে না, এখানে যেহেতু 100 সেন্টিমিটারটা কাজ করতেছি এই জায়গায় একক দৈর্ঘ্যের মানে। তাহলে কি হবে ভাই দেখো তো, এ প্রান্তের দৈর্ঘ্য তাহলে আমরা কতটুকু পরিহার করেছি বলো তো ভাই। এ প্রান্তের রোধ ছিল 4 ওহম, তাহলে একক দৈর্ঘ্য মানে 1 সেন্টিমিটারের রোধ যদি এরকম হয়, আমরা ধরে নিই মনে করো বোঝার জন্য, পার সেন্টিমিটার রোধ যদি হচ্ছে 2 ওহম হয়, তাহলে এই যে 4 ওহম রোধের জন্য তাহলে এখন দৈর্ঘ্য কত হবে বলো তো। তাহলে আমার উচিত ছিল তাহলে এই প্রান্তের দৈর্ঘ্য কত হবে, রোধ কত হবে বলো তো ভাই। ইন্ট এ মানে শেষ এ, তাহলে এর রোধ কত হবে একটু বলো তো ভাই। এর তারের দৈর্ঘ্য কত দিব বলো তো, এল প্লাস 2 সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে ভাই 2 কোথায় থেকে নিয়ে আসলেন, এপারে তো তারের দৈর্ঘ্য শুধু এলই ছিল, 2 কেন আবার, 2 কেন, এই দিকে দেখো এ প্রান্তের রোধ কত বলো তো ভাই। এই প্রান্তের রোধ কত ধরছি বলো, ধরে নিছি তোমার বোঝানোর জন্য, এই প্রান্তের রোধ কিন্তু ধরছি হচ্ছে এদিকে দেখো 4 ওহম। তাহলে এ প্রান্তের রোধ যদি 4 ওহম হয়, এবং আরেকটা বিষয় লক্ষ্য করো, তোমাকে এই জায়গায় একটা জিনিস দিছি দেখো, দেখা যায় এদের নিচে দাগ দিলাম, প্রতি সেন্টিমিটারের রোধ হচ্ছে 2 ওহম। তাহলে ভাই 4 ওহম রোধ কত সেন্টিমিটারের জন্য হবে বলো, এই পাশে 4 ওহম রোধ হবে কয় সেন্টিমিটারের জন্য, 2 2 সেন্টিমিটার জন্য। সেন্টিমিটার। তাহলে এই 6 ওহম রোধ কত সেন্টিমিটারের জন্য হবে বলো তো ভাই, 1 3 সেন্টিমিটারের 2, সেন্টিমিটার। তাহলে এটা 3 সেন্টিমিটার। তাহলে এটা আমরা দেখো তো ক্যালকুলেশনের সময় এখানে কি কোনো জায়গায় এখানে যোগ করেছিলাম 2 সেন্টিমিটার, আর এখানে এই যে এর সাথে কি যোগ করেছিলাম 3, না। তাহলে এটা আমাদের ভুল থেকে গেল না, কারণ আমরা হ্যাঁ খালি নিচে উপরের রোধ আর নিচের তার, এই মাঝখানের এই কপারকে আমরা গ্যাসজয় করিনি, নিই নিকো। তাহলে আমাদের এই শেষ বা প্রান্ত সংশোধন, এই প্রান্ত সংশোধন এর দিকে কত সেন্টিমিটার নেওয়া লাগতো বলতো, এই তারের দৈর্ঘ্যের সাথে যেহেতু এই কপারের দেখা গেল এতটুক তারের রোধ, হিসাব করে 4 ওহম হয়েছে সাপোজ ধরে নাও, আর হ্যাঁ প্রতি সেন্টিমিটারের রোধ হচ্ছে কি বলতো ভাই, ওহম। দেখো প্রতি সেন্টিমিটার 2 ওহম। তাহলে এইদিকে কত, তাহলে এরকম দৈর্ঘ্য আর কত নেওয়া লাগতো, তাহলে 2 যোগ করা লাগতো না, হ্যাঁ কারণ 2 সেন্টিমিটারের রোধ হবে 4 ওহম, আর 3 সেন্টিমিটারের রোধ হবে কত 6 ওহম। তাহলে ইন্ট যদি আমরা বলি ইন্ট বি, বি এর দিকে প্রান্ত রোধ কত হবে বলো তো ভাই। আগে দৈর্ঘ্য ছিল হচ্ছে কত 100 মাইনাস এল, তো এই প্রান্ত এই পারের কপারের তারের দৈর্ঘ্য ধরেছি মনে করো রোধ ধরেছি 6, তাহলে পার 1 সেন্টিমিটারে যদি 2 হয়, তাহলে এবারে যদি রোধ 6 হয়, তাহলে এবারে তারের দৈর্ঘ্য কত নিতে হবে, আরো 3 সেন্টিমিটার অ্যাড করবো না, বুঝতে হ্যাঁ পারছো। একেই বলা হয় প্রান্ত সংশোধন। কি সংশোধন, প্রান্ত প্রান্ত সংশোধন। সংশোধন। গত দিনে দেখছিলাম স্কেল 1 মিলিমিটারের চেয়ে কম পরিমাপ করা যায় না, কিন্তু যদি মিলিমিটারের মাঝখানে থাকে তাহলে কিভাবে পরিমাপ করব, এটাই আমাদের ভুল হয়েছিল না, ওইটা কি ছিল দৈর্ঘ্য পরিমাপের সমস্যা। আর আজকে হ্যাঁ কি বলতো, এই যে কপারের এই যে কপারের যে এটা ছিল এখানে ফ্রেমটা বসানো ছিল, এই কপারের ফ্রেমের আমরা রোধ নিই নিকো, তাহলে এই দুইটাই আমরা সংশোধন করতেছিলাম, গতদিন করছিলাম। এল দৈর্ঘ্য পরিমাপের অসুবিধা ছিল, এল দৈর্ঘ্য পরিমাপের হ্যাঁ সংশোধন করেছিলাম কেন, 1 মিলিমিটার চেয়ে কম পরিমাপ করা যায় না, যদি মিলিমিটারের মাঝখানে পড়ে তাহলে কি হবে সেটা দেখাইছিলাম। আর আজ দেখাচ্ছে হচ্ছে প্রান্তের এই যে যেগুলা হচ্ছে বোর্ডে লাগানো আছে তামার তার, এগুলার হচ্ছে আমরা ইয়াটা নিছিলাম না গতদিন, একেই বলা হচ্ছে প্রান্ত সংশোধন। বুঝতে পারছো প্রান্ত সংশোধন কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা যদি একটা কোশ্চেন দেখি, কোশ্চেন 1 পরের পেজে যাব। হ্যাঁ যান। আচ্ছা এখন কয়জন আছো তোমরা, এখন তো আমিই শুরু করতে পারছি। ও আচ্ছা তাহলে হবে, সমস্যা নেই। দেখো তো মৌ আসে আবার চলে গেল কেন, তাহলে কোশ্চেন 1 দেখো তো ভাই, এখানে নিলাম এই প্রান্ত সংশোধন সহ কোশ্চেন 1, ঠিক আছে ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ কোশ্চেন 1 দেখাবো হচ্ছে আইআইটি লাগো, আইআইটি 2011,
আইআইটির একটা প্রশ্ন করাই, পরে কঠিন করাবো, আরো সমস্যা নেই। তা আইআইটির প্রশ্নতে বলেছে এরকম, আমি যদি তোমাদের একটু দেখাই। আচ্ছা, একটা চিত্র দেখাই। চিত্রটা আছে এরকম, মনে করো আইআইটির প্রশ্নতে এটা আসছে, একটু ভালো করে দেখবা। ঠিক আছে, তারপরে এরকম এরপরে আছে এই, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো, তাই না? আচ্ছা, এখানে লাগানো আছে যেটা, এইদিকে দেখো, এখানে লাগানো আছে একটা রোধ, রেজিস্ট্যান্স, তাকে বলা হয়েছে এক্স, এবং এপারে আরেকটা রেজিস্ট্যান্স লাগানো আছে, তার নাম দেওয়া হয়েছে 10 ওহম। বুঝতে পারছো? এই জায়গায় একটা তার আছে, দেখো এই জায়গায় একটা তার, তাহলে এটা কত তার হবে? 1 মিটার, যেহেতু মিটার ব্রিজ। আচ্ছা, 1 মিটার দিলাম এই জায়গায়, এবং এখানে মাঝখানে একটা লাগানো আছে হচ্ছে এই যে গ্যালভানোমিটার। তো এই তারের সাথে কি লাগানো থাকে, যাতে ব্যালেন্স হয়, ব্যালেন্স আমরা বুঝতে পারি, গ্যালভানোমিটার লাগানো থাকে না? যে জায়গায় ব্যালেন্স পয়েন্ট হবে, মানে হুইস্টন ব্রিজ হবে, সেই জায়গায় এই কাটা আর নড়বে না, তাই না? এবং অঙ্কতে বলা ছিল, ওদের প্রশ্ন তো ইংলিশ মিডিয়ামে হয়, এমনিতে তোমাদের বলে যেখানে নাল পয়েন্ট মানে নিষ্পন্দ বিন্দু, নাল পয়েন্ট, নাল পয়েন্ট POINT, হ্যাঁ, নাল পয়েন্ট মানে নিষ্পন্দ বিন্দু, নিষ্পন্দ বিন্দু বলে দেওয়া ছিল, খাতায় তুলো, ওটাতে থাকো। নিষ্পন্দ বিন্দু বলে দেওয়া ছিল হচ্ছে 52 সেন্টিমিটার। ভাই এই পাশে তো জানো, এই পাশে কত সেন্টিমিটার বলতো? 0 সেন্টিমিটার। আর যে জায়গায় নিষ্পন্দ বিন্দু পাওয়া গেছে 52 সেন্টিমিটার। আর তারের টোটাল দৈর্ঘ্য কত? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার। এবং বলা আছে এই যে তোমার প্রান্ত সংশোধন, প্রান্ত সংশোধন, তাহলে প্রান্ত সংশোধনে কি বলা আছে? প্রান্ত এ, এই পাশে দেওয়া আছে এ, আর এই পাশে দেওয়া আছে হচ্ছে বি। প্রান্ত এ তে এবার বলা আছে প্রান্ত এ, প্রান্ত এ তে সংশোধন হবে 1 মিটার, তারের দৈর্ঘ্য অ্যাড করতে হবে 1 সেন্টিমিটার। বুঝতে পারছো? ওই যে বলে দিলাম, কেন এর আগে দেখালাম না? হ্যাঁ, রোধ থেকে যাচ্ছে, প্রান্ত বি তে দেখা গেল যে সেন্টিমিটার যোগ করতে হবে তারের, সেটা বলে দিচ্ছে হচ্ছে 2 সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে এক্স ইকাল টু হোয়াট? প্রশ্ন হচ্ছে এক্স এর মান কত, হোয়াট? এ নাম্বার অপশন, ঠিক আছে, প্রশ্ন হচ্ছে এটা। তাহলে এ নাম্বার অপশন বলা আছে, একটু দাঁড়াও, এই এক্স এর মান হোয়াট এটা চাইছে, মনে করো এ নাম্বার অপশনে বলা আছে 10.2 ওহম, বি নম্বর অপশনে বলা আছে 10.6 ওহম, সি নম্বর অপশনে বলা আছে 10.8 ওহম, এবং ডি নম্বর অপশনে বলা আছে হচ্ছে 11.1 ওহম। বুঝতে পারছো অপশন? ট্রান্সলেশন করাই, এইদিকে দেখো সলভ। তাহলে সলভে আসলাম। এখন দেখো তো ভাই, এই পাশের দৈর্ঘ্য একটু ভালো করে দেখো তো ভাই, এই পাশের দৈর্ঘ্য, এই পাশের দৈর্ঘ্য কত আছে? এই দৈর্ঘ্য নিলাম না, এই পাশের রোধ নিলাম এক্স। এই পাশের দৈর্ঘ্য কত আছে বলতো? এখান থেকে এখানে এল এর মান কত? 52 না? নিষ্পন্দ বিন্দু 52তে পাওয়া গেছে। তো এখানে যদি আমি খালি 52 নিই, তাহলে এই অঙ্ক হবে। কেননা বলতো এই এ প্রান্তর দিকে এই যে প্রান্ত সংশোধন কত সেন্টিমিটার বলা আছে? 1 সেন্টিমিটার। 1, তাহলে প্লাস এখানে 1 করবো না? হ্যাঁ, এরপরে উপরে দেওয়া আছে কত? 10 ওহম। তাহলে এই পাশের দৈর্ঘ্য কত হবে? এই পাশে যদি 52 হয়, এই পাশে 100 মাইনাস 52, তাহলে কত হবে? 48। হ্যাঁ, 48। এই পাশে 500 সংশোধন কত আছে বি প্রান্তে বলো তো? কত করতে হবে? 2, তাহলে প্লাস 2 দিব। তাহলে এবার দেখো এক্স এর মান বের করে দেখো, এক্স এর মান আসবে 10.6, এই পাশে পাশ করে দেখো 10.6 ওহম। তাহলে অ্যান্সার কোনটা হবে? বি নম্বর। ঠিক আছে, বুঝতে পারছো কোশ্চেন? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা পড়াবো হচ্ছে পটেনশিওমিটার।
কি মিটার? পটেনশিওমিটার। আচ্ছা চলে গেলাম নতুন টপিকসে, পটেনশিওমিটার। তাহলে দেখো হেডিং দাও, পটেনশিওমিটার। ঠিক আছে, পটেনশিওমিটার। পটেনশিওমিটার আমরা দেখব পটেনশিওমিটারের কাজ কি। কোষের ইলেকট্রোমোটিভ বা তড়িৎচালক বল নির্ণয় করা হয়। তো পটেনশিওমিটারের কাজ হচ্ছে ভাই কি বলতো, কোষের তড়িৎচালক বল নির্ণয় করা হয়। কোষের তড়িৎচালক বল নির্ণয় করা হয়। ঠিক আছে, তাহলে পটেনশিওমিটারের কাজ কি বলতো ভাই, কোষের কি করা হয়, তড়িৎচালক বল নির্ণয় করা হয়। বুঝতে পারছো? ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ভাই, এখানে কয়েকটা প্রশ্ন থাকে, আমি নিজেই বলে দিই তোমাদের। দেখো ভাই, কোষের তড়িৎচালক বল আমরা তো জানি ভোল্ট মিটার বলে একটা অপশন আছে, ভোল্ট মিটারের সাহায্যে ভোল্টেজ পরিমাপ করা হয়। তাহলে এখন এই পটেনশিওমিটারের আমাদের দরকার কি? কথা তো তাই। এতদিন পড়ে আসছো কি বলো তো ভাই, এতদিন আমরা পড়ে আসছি হচ্ছে কিসের সাহায্যে পরিমাপ করা হয় বলো তো, তড়িৎচালক বল। তাহলে হচ্ছে কি, ভোল্ট মিটারের সাহায্যে। তাহলে এই পটেনশিওমিটারের আমার কি দরকার আবার তড়িৎচালক বল? তাহলে আমি তোমাদের একটু বলি, এই পটেনশিওমিটারের একটু সাইজটা বড়, কিন্তু কোষের সূক্ষ্মভাবে একবারে নির্ভুলভাবে কোষের তড়িৎচালক বল নির্ণয় করা যায়। এখানে দেখো, কোষের তড়িৎচালক বল, তড়িৎচালক বল নির্ভুলভাবে পরিমাপ করা যায়, নির্ভুলভাবে এবং খুব সঠিকভাবে, অ্যাকুরেটভাবে। তার দেখো, কোষের তড়িৎচালক বল নির্ভুলভাবে এবং খুব সঠিকভাবে পরিমাপ করা যায়। তার সমস্যা কি, পরিমাপ করা যায়, এর হচ্ছে সাইজ আকারে বড়। ঠিক আছে, এর সাইজ আকারে কি বলতো বড়, বড় সাইজটা বড়, আমি লিখে দিই, এর সাইজটা হচ্ছে বড়, সাইজটা বড়। ঠিক আছে, সাইজটা বড়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ভাই এখন দেখো তো, কোষের তড়িৎচালক বল নির্ভুলভাবে এবং খুব সঠিকভাবে পরিমাপ করা যায়, কিন্তু সাইজ আকারে বড়। কিন্তু তা সত্ত্বেও পটেনশিওমিটার বাস্তবিক জীবনে ব্যবহার করা হয় না কেন? ব্যবহার করা হয় হচ্ছে ভোল্ট মিটার। ভোল্ট মিটার ভোল্টেজ পরিমাপ করার জন্য বা কোষের এই বিভব পরিমাপ করার জন্য। ভোল্ট মিটার হচ্ছে, এইদিকে দেখো তো ভাই, এর সাইজটা ছোট, এটা সঠিকভাবে পরিমাপ করতে না পারলেও পটেনশিওমিটারের সাইজটা ছোট, সহজে পরিবহন করা যায়, সহজে কি করা যায় বলে তো হয়, বাস্তব সুবিধার আছে। আর সাইজটা ছোট এবং সহজে পরিবহন করা যায়। বোঝা গেল? বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। তাহলে আমাদের দেখো তো, পটেনশিওমিটার কি কাজ, কোষের তড়িৎচালক বল নির্ণয় করা, নাম্বার 1। এখন কোষের তড়িৎচালক বল নির্ভুলভাবে এবং খুব সঠিকভাবে পরিমাপ করতে হলে অবশ্যই পটেনশিওমিটার দরকার। পটেনশিওমিটার কি করে, পটেনশিওমিটার সাইজ একটু বড়, এই জন্য দেখো ম্যাক্সিমাম জায়গায়, ল্যাব ছাড়া অন্য জায়গায় পটেনশিওমিটার ব্যবহার করা হয় না। ব্যবহার করা হয় এই কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে ভোল্ট মিটার, ওই যে মেকার বা যারা আছে মেকানিক্স তারা ব্যবহার করে। তাহলে ভোল্ট মিটার সাইজে ছোট এবং সহজে পরিমাপ কি করা যায় বলতো, পরিবহন করা যায়, যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। বুঝা গেছে? এই যে কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটা হচ্ছে কি বলতো, বাস্তব সুবিধা বেশি। আর বাস্তব সুবিধা বেশি, একটু 19-20 হলেও
এটা সঠিকভাবে একবারে 100% নির্ণয় না করতে পারলেও কাছাকাছি নির্ণয় করে। ধরো প্রায় 99% ভুল এভাবে নির্ণয় করে, এরকম টাইপের নির্ভুলভাবে 99% নির্ভুলভাবে আর কি, বা 95%। এটা যদি হয় মনে করো ভাই এটা 100% ভাবে নির্ভুলভাবে, এটা সাপোজ ধরে না হচ্ছে এটা 95% নির্ভুলভাবে কি করে পরিমাপ করে, তারপরে এটা কি বলতো ভাই সাইজে ছোট, সহজে পরিবহন করা যায়, এই জন্য আর বাস্তব সুবিধা বেশি, এর জন্য কি বলতো ভাই বাস্তব সুবিধা বেশি। বুঝতে পারছো? তাহলে বাস্তব সুবিধা কি বেশি। এখন প্রশ্ন হচ্ছে ভাই কোথায় ইউজ করবো আমরা পটেনশিওমিটার, কি কি কাজে ইউজ করব এই পটেনশিওমিটার, একটু দেখাই তোমাদের। পটেনশিওমিটার যে যে কাজে ব্যবহার করব একটু দেখাই যদি, ঠিক আছে দেখা যাচ্ছে তো তাই না? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে বাস্তবের জন্য যে জায়গায় ব্যবহার করবে একটু তোমাদের যদি বলি, এদিকে দেখো তো এটা ব্যবহার কোথায় করবে ব্যবহার, তো 3 জায়গায় আমরা ব্যবহার করব মূলত। 1 নম্বর, একে একে সব দেখাবো, ঠিক আছে? হ্যাঁ তাহলে কি কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে, কোষের এই তড়িৎচালক বল মানে কি বলতো, কোষের ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স নির্ণয় করতে 1 নম্বর, এটা আমরা দেখব, একে একে অঙ্ক দেখব। 2 নম্বর যদি বলি আমরা কোথায় ব্যবহার করব পটেনশিওমিটার, বুঝা গেছে? দুইটি কোষের মধ্যে ইএমএফ এর মানে ইলেকট্রোমোটিভ ফোর্সের তুলনা করতে তড়িৎচালক শক্তির বা ইলেকট্রোমোটিভ ফোর্সের কি করতে হয় বলতো, কম্পেয়ার বা তুলনা করতে ব্যবহার করি। 3 নম্বর যদি আসি এদিকে দেখো, 3 নম্বরে আমরা যে ব্যবহারটা করব সেটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে, কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে। লেখা হয়েছে মিম? হ্যাঁ আমি 3 নাম্বার লিখছি। তাহলে এই পটেনশিওমিটার কোথায় ব্যবহার করবে, 3 কাজ আমরা ব্যবহার করব। ব্যবহার বানানো হয়েছে ভুল হয়েছে, না ঠিক আছে ব্যবহার। তাহলে 1 নম্বর হচ্ছে কোষের ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল নির্ণয় করতে। 2 নম্বর দুইটি কোষের মধ্যে ইলেকট্রোমোটিভ ফোর্সের তুলনা করতে বা তড়িৎচালক বলের তুলনা করতে। 3 নম্বর কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে। এই কয় ক্ষেত্রে আমরা ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা এখন দেখবো ভাই যেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম পটেনশিয়াল, তার গঠন দেখবো আমরা পটেনশিওমিটারে। তাহলে পরের পেজে চলে যাচ্ছি। আচ্ছা তো এখন হেডিং দাও, পটেনশিওমিটারের হচ্ছে গঠন। লেখা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। দেখো পটেনশিওমিটারের গঠন। পটেনশিওমিটারের গঠন, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এখন যদি গঠন আমরা দেখি একটু দেখো, এটাও কিন্তু ভাই দেখো কার্যক্রম নীতি কিন্তু ইয়ার মতোই, এই মিটার ব্রিজের মতোই। কেমন একটু দেখি, এখানে কিন্তু 1 মিটার দৈর্ঘ্যের তার থাকে না, এখানে কিন্তু অসংখ্য মনে করো 10-15 মিটার দৈর্ঘ্যের তার থাকে, খালি পার্থক্য এতটুকু। তাহলে এখন লেখো এখানে কি থাকে, লেখা ফেলো এখানে কয়েক মিটার, সেটা 10 মিটার হতে পারে, 5 মিটার হতে পারে, বোঝা গেছে? হ্যাঁ কয়েক মিটার দৈর্ঘ্যের সুষম দেখো সুষম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তার থাকে, বুঝা গেছে? সুষম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তার থাকে। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা,
তো এখন আমরা যদি দেখি একটু দেখো, এইভাবে আমরা দিলাম, এখানে একটা ব্যাটারি থাকে প্রথমে, একটু দেখো ভাই। হ্যাঁ, আমরা একটু দাগাই, লাল কালিতে দাগাই, দাঁড়াও। প্রথমে একটি কোষের মধ্যে একটু ব্যাটারি থাকবে, এভাবে নিলাম, এদিকে ভি ভোল্টেজ দিলাম, এদিকে একটু কম দিলাম, এটা প্লাস এটা মাইনাস, এটা ব্যাটারির আর কি। এবার একটু তার দিই, এরকম দিলাম আর কি। এই পাশে দিলাম এতটুক, দিলাম এতটুক। এখন মনে করো ওই তার নিলাম আর কি, তার এখান থেকে এতটুক, ঠিক আছে, হ্যাঁ বুঝা গেল? এখন দেখো, হ্যাঁ এখন এখানে ব্যাটারি, ভাই ব্যাটারি কিন্তু ছোট প্রান্ত পজিটিভ, এই যে দুইটা ব্যাটারি লাগালাম, মনে করো এটা প্লাস মাইনাস, তাহলে এখানে হচ্ছে ভি আর এখানে হচ্ছে 0, ইলেকট্রোমোটিভ ফোর্স মনে করো ভি, এটা ব্যাটারি লাগানো আছে এই জায়গায়, ব্যাটারি দেখাচ্ছি কিভাবে এর গঠন প্রণালী। এইদিকে দেখো তো, এটা এ প্রান্ত, আর এর নাম দিলাম হচ্ছে বি প্রান্ত। বি প্রান্ততে বিভব কত বলো তো ভাই? ভি। আর এই প্রান্ততে বিভব কত বলো তো ভাই? 0। 0 বুঝতে পারছো? এই তারের দৈর্ঘ্যটা কিন্তু এল, এই পুরা তারের দৈর্ঘ্যটা হচ্ছে কি কত বলো তো ভাই? এল। তাহলে এই জায়গায় যদি সি পয়েন্ট হয়, কি পয়েন্ট বলো তো ভাই? সি পয়েন্ট। তাহলে 0 থেকে এই দূরত্বটা এক্স ধরলাম, কত ধরলাম? এক্স। তাহলে এখন দেখো তো ভাই, লেন্থ আর পটেনশিয়াল ড্রপের একটু আমরা দেখি। এইদিকে দেখো, ধরে নিলাম আর কি, ঠিক আছে, এর দৈর্ঘ্য দিলাম এই পাশে দিলাম হচ্ছে বিভব পতন বা ভোল্টেজ ড্রপ। তো আমরা যদি এটা ধরি, এদিকে দেখো তো, এল দৈর্ঘ্যের তারের বিভব পতন কত আছে এখানে বলো তো ভাই? ভি। এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি কিভাবে বুঝলেন? দেখো এখানে এল দৈর্ঘ্যের তার লাগানো আছে, এই প্রান্ত আর বি প্রান্ত, এই পাশে ভোল্টেজ 0, এর প্রান্তের আর বি প্রান্তের ভোল্টেজ কত? ভি। তাহলে দুইটা বিয়োগ দিলে কত হবে? এল দৈর্ঘ্যের তারের ভোল্টেজ কত? ভি না? হ্যাঁ একক দৈর্ঘ্যের তারের ভোল্টেজ তাহলে কত হবে একক দৈর্ঘ্যের? তাহলে ঐকিক নিয়মে ভি ডিভাইডেড বাই কত? এল এল। অতএব এই যে এখান থেকে কত দৈর্ঘ্যের তার নিচে বলতো? এখান থেকে কোন পর্যন্ত? সি পর্যন্ত, এক্স দৈর্ঘ্যের তার না? হ্যাঁ এই যে এক্স দৈর্ঘ্যের, সবুজ চিহ্ন দিয়ে এদিকে দেখো হলুদ দিয়ে এটা এক্স দৈর্ঘ্যের তার। তাহলে এক্স দৈর্ঘ্যের তারের কি হবে বলতো ভাই? এক্স দৈর্ঘ্যের তারের বিভব পতন কত হবে বলতো? ভি এল ইন্টু কত? এক্স। হ্যাঁ বুঝিছো? তাহলে অতএব আমরা কোনটার বিভব পতন পেলাম বলতো? এ থেকে কোন পর্যন্ত? এক্স মানে এ থেকে কত? সি পর্যন্ত না? এটা সি না? হ্যাঁ এ থেকে সি। তাহলে অতএব ভি এ থেকে সি এর বিভব পতন হবে কত ভাই বলতো ভাই? এতটুকু, ভি ডিভাইডেড বাই এল ইন্টু এক্স। ক্লিয়ার? এটা বুঝতে পারছো? এখন এটা লেখানো হয় ভি এ সি ইকাল টু কে এক্স। প্রশ্ন হচ্ছে ভাই তাহলে কে মানে কি? কে আপনার লিখলেন কেন? এখন এই যে সাইডে লিখে দিচ্ছি, বুঝা গেছে? এটা বলা হয় হচ্ছে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা বিভব গ্রেডিয়েন্ট বলা হয়। এদিকে লাগো, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা নতি বলা হয়, নতি। বুঝা গেছে? পটেনশিয়াল কি বলতো ভাই? গ্রেডিয়েন্ট। তাহলে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই এল কে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলা হয়। এটা কে দ্বারা প্রকাশ করা হয়? কে দ্বারা প্রকাশ করা হয়? পটেনশিয়াল গ্রেডিয়েন্টকে কি দ্বারা প্রকাশ করা হয়? কে দ্বারা। এই জন্য দেখো, এই যে ভি ডিভাইডেড বাই এল এর জায়গায় কি লিখেছি ভাই বলো তো? কে লিখেছি, দেখতে পাইছো? হ্যাঁ তাহলে একে বলা হয়, তাহলে এ আর সি তারের দৈর্ঘ্য কত বললাম বলো তো? এ থেকে সি এর বিভব পতন কত? বিভব পরিমাপ করতে যাচ্ছে না, কে বলো? এক্স। বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে আমাদের বিষয়। এখন যদি দেখি এটা কিভাবে প্র্যাকটিক্যালি কাজ করে। ভাই প্র্যাকটিক্যালি তো আসলে এই এল দৈর্ঘ্য মানে এখানে কিন্তু 1 মিটার না, কয়েক মিটার, তাই না? হ্যাঁ এটা হতে পারে মনে করো এই তোমার 10 মিটার, 20 মিটার, 5 মিটার, 6 মিটার, তাই না? যাই থাকুক এরকম আর কি হতে হতে মানে হবে আর কি। এখন আমাদের প্রথম কাজ কি ছিল পটেনশিয়াল মিটারের বলো তো ভাই? 1 নম্বর কাজ হচ্ছে কি, একটা কোষের কি পরিমাপ করা বলো? ইএমএফ নির্ণয় করবে। হ্যাঁ, ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে আমরা প্রথম কাজটা একটু দেখব, বুঝতে পারছো? তো পটেনশিওমিটারের আমরা নতুন পেজে গেলাম,
এই পেজে তো আর জায়গা নাই মনে হয়, মেবি আর কি, নতুন পেজে যাই। এটা তোমাদের আমি দিয়ে দেবো, ওই যে তোমাদের মনে করো ক্লাস শেষে পিডিএফ দেবো। আচ্ছা এদিকে দেখো, ওই পিডিএফ দেখলেই হবে। এখন দেখো 1 নম্বর আমরা কাজ দেখি, যেটা বললাম পোটেনশিওমিটারের 1 নম্বর কাজ আমাদের ছিল কি ভাই বলো তো ভাই? টু মেজার ইএমএফ অফ এ সেল। মানে একটি কোষের কি পরিমাপ করা বলো তো ভাই? তড়িৎচালক শক্তি পরিমাপ করা, তাই না? কোষের কি পরিমাপ করা? তড়িৎচালক শক্তি। আচ্ছা, তাহলে কোষের তড়িৎচালক শক্তি পরিমাপ করা। আচ্ছা, একটু একটু দিয়ে পরিমাপ করা, পরিমাপ করা। আচ্ছা, এই আর কি। তাহলে পরিমাপ করি। 1 নম্বর, আমরা 1 নম্বর দেখতেছি, কিন্তু 3 ধরনের কাজ করা যায়, তাই না? তাহলে এখন যদি আমি ভাই একটু আঁকাই, এদিকে দেখো তো, কোষ একটু আঁকালাম। হয়েছে? এই জায়গায় তোমাদের তার দেওয়ার জন্য এই যে লাল দিলাম, এটা তার। আর এই জায়গায় কি থাকে ভাই বলো তো? মাঝখানে এখানে কি ব্যাটারি থাকবে না? এই 2-3টা ব্যাটারি দিলে, এটা ব্যাটারি প্লাস, এটা ব্যাটারি মাইনাস। এটা ভি ভোল্টেজ, এই টোটালটা এটা প্লাস, এটা মাইনাস। এটা বিভব, এটা 0 বিভব। দুইটার পার্থক্য হচ্ছে কি বলো তো? ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, এটা এ প্রান্ত আর এটা হচ্ছে বি প্রান্ত, হ্যাঁ? এ প্রান্তে কত বলো তো? বিভব কত? 0 না? আর বি প্রান্তে বিভব কত? ভি। হইলো? এই তারের দৈর্ঘ্য ধরলাম এল, এইখান থেকে এই তারের দৈর্ঘ্য মনে করো এল, এই টোটাল তারের দৈর্ঘ্য হচ্ছে এল। এবার করলাম কি, এইদিকে দেখো, এইখান থেকে নিয়ে এসে, আচ্ছা লাল কালি দিয়ে এইখান থেকে নিয়ে এসে তোমাদের মনে করো এই জায়গায় একটা কোষ সেট করলাম। কোষ, এরই তড়িৎচালক শক্তি আমরা নির্ণয় করো। এই কোষের একটা কি থাকবে? অভ্যন্তরীণ রোধ থাকবে না? তার নাম দিলাম আর। এই কোষের ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে ই। এবার দিলাম এই জায়গায় একটা জকি আছে, এই জায়গায় একটা জকি আছে। জকি মানে হচ্ছে এখানে গ্যালভানোমিটার আছে, গ্যালভানোমিটারের সাথে একটা জকি আছে মনে করো। এই জায়গায় যে আমাদের নিষ্পন্দ বিন্দু দিছে, ঠিক আছে? সেই বিন্দুর নাম দিলাম হচ্ছে আমরা সি বিন্দু। এই বিন্দুর নাম দিলাম হচ্ছে সি বিন্দু, সি। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমাদের, দেখো তো, প্রথম কাজ হচ্ছে কি বলতো? কোষের কি পরিমাপ করা বলো? কোষের কি পরিমাপ করতে হবে? তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তি পরিমাপ করতেছি। তাহলে কোন কোষের তড়িৎচালক শক্তি নির্ণয় করবে? যেখানে ই এর। কার বলো তো ভাই? ই, এটাই একটা তড়িৎচালক কোষ, মানে এই যে কোষের তড়িৎচালক শক্তি নির্ণয় করবে। কোষের তড়িৎচালক শক্তি ই, আর অভ্যন্তরীণ রোধ কি বলতো ভাই? আর। এতটুকু নির্ণয় করব। এতটুকু নির্ণয় করার জন্য দেখো তো এই প্রান্তে লাগাইছি। তাহলে ভাই এই প্রান্তে যদি ভোল্টেজ কত হয় বলতো ভাই? 0 হয় এই জায়গায়। এখানে কি কোনো রোধ আছে? এই পাশে, এই পাশে কোনো রোধ? তাহলে এখানেও কত হবে বলতো ভাই? ভোল্টেজ কত হবে? 0 না? এটা এক্স প্রান্ত ধরলাম, এটাও তো 0, বুঝেছো? তাহলে এই পাশের কোষের এই পাশের এটা কত হবে? 0। কিন্তু ওই পাশের কত হবে এটা আমি জানি না। এটার নাম দিলাম ই, এই প্রান্তের নাম দিলাম, এখানে এই প্রান্তের নাম দিলাম ই, সাপোজ বোঝার জন্য আর কি। তাহলে ভাই এই জায়গায় যে আমরা দেখলাম নিষ্পন্দ বিন্দু পাইছি, যে জায়গায় নিষ্পন্দ বিন্দু পাইছে সেই জায়গায় দাঁড় করাবো। এই কাটা ঘোরা যাবে না। তার অর্থ হচ্ছে এর মধ্যে বিদ্যুৎ প্রবাহ কত? এর অর্থ হচ্ছে ভাই যে গ্যালভানোমিটারের কাটা যদি না নড়ে, এর অর্থ হচ্ছে ওর মধ্যে বিদ্যুৎ প্রবাহের মান হচ্ছে 0। কি বলতো? 0। কারণ আমরা জকি এই জায়গায় থামাইছি, এই তারে আমরা খুঁজতে থাকবো। এই তার তো দৈর্ঘ্য হচ্ছে 2-3 মিটার বা 5 মিটার 10 মিটার হতে পারে। এখানে কিন্তু এই তারের দৈর্ঘ্য 1 মিটার না, কারণ মিটার ব্রিজ না এটা, বুঝতে পারছো? আমরা দেখলাম এই সি বিন্দুতে কি হয়েছে বলতো? নিষ্পন্দ বিন্দু পাইছি, মানে কারেন্ট আর কি হয়নি, চলেনি, তাই না? তাহলে এখন দেখো তো ভাই, এই পাশের দেখো তো, এই পাশের বিভব আর এই পাশের বিভব সেম। এই পাশের বিভব আর এই পাশের বিভব সেম।
প্রশ্ন হচ্ছে এখন ভাই আপনি কি বললেন, এইদিকে দেখো, ডেল ভি এসি ডিভাইডেড বাই ডেল ভি আমরা লিখলাম হচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ এদিকে দেখো তো এই প্রান্তের নাম দিছি আমি এক্স, 0 ভোল্টেজে এক্স নাম দিলাম না, আর এই প্রান্তের নাম দিলাম হচ্ছে, এই প্রান্তের নাম ওয়াই দি, ই না দিয়ে ওয়াই দি, এই প্রান্তের নাম হচ্ছে, দাঁড়া অন্য কোনো কালি ব্যবহার করি, এই কালি ব্যবহার করবো, কালোই ব্যবহার করি, এই প্রান্তের নাম দিলাম এক্স, এটা ই এখানে থাক সমস্যা নেই, ঠিক আছে, এই প্রান্তের নাম দিলাম ওয়াই ওয়াই, তাহলে কি হবে বলো তো, এক্স ওয়াই এই দুইটার ভোল্টেজ ডিফারেন্ট, আর এখানে দেখো তো এ বিন্দু আর কার কোন বিন্দু বলো তো ভাই, এই কি বিন্দু নিচ্ছে এই জায়গায়, সি বিন্দু নিয়ে নি এই জায়গায়, এই দুইটার বিভব পার্থক্য সমান। এখন আমাকে আমার প্রশ্ন হচ্ছে কেন সমান বলো তো ভাই, বলো, জানো কেন সমান? এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা তো জানি না, এখন আমি তোমাদের বলি, এদিকে দেখো তো, বিদ্যুৎ কোথায় যায় না বলো, যদি দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হয় সেই দিক দিয়ে কোনো বিদ্যুৎ যায় না। তো এখন দেখো তো ভাই এখানে একটা কোষ লাগাই রাখছে হলুদের মধ্যে, এখন দেখো তো ভাই এই জায়গার যদি বিভব এর চেয়ে যদি কম হতো তাহলে বিদ্যুতের দিক দিয়ে যাইতো, বা এর বিভব কম হলে বিদ্যুতের দিক দিয়ে আসতো, তার মানে হচ্ছে সি প্রান্ত যখন জকে ঠেকাইছি এই জায়গার বিভব এবং এই পাশের, এই যে এই পাশের বিভব, এই বিন্দুর বিভব বা এই পাশের বিভব, দুইটার বিভব কি সেম, আর এপারে দুই প্রান্তের বিভব দেখো তো, এটারও 0 এটারও কত 0, তাহলে দুই পাশের বিভব পার্থক্য কি হবে, সেম হবে না? তাহলে এই পাশের বিভব কত লিখবো বলো তো ভাই, এ থেকে সি, তার এর একক কিছুক্ষণ আগেই পড়ালাম যে ভি ডিভাইডেড বাই এল ইন্টু এক্স, একক দৈর্ঘ্যের তারের, এল দৈর্ঘ্যের তারের রোধ হচ্ছে এল, দেখো এল দৈর্ঘ্যের তারের বিভব পার্থক্য হচ্ছে ভি, দেখো এই পাশে ভি আর এই পাশে আছে কত 0, তাহলে একক দৈর্ঘ্যের কি হবে ভি ডিভাইডেড বাই এল, অতএব এক্স দৈর্ঘ্যের, এক্স মানে কি বলতো, এই দৈর্ঘ্যের নাম দিছি এক্স, এক্স দৈর্ঘ্য মানে এ থেকে সি পর্যন্ত এত, তাহলে ওপাশের বিভব কত হবে, কার এর বিভবের সমান, ভাই এর বিভবের সমান এই বিভব যদি না হয় তাহলে তো কারেন্ট যাইতো, তার মানে এই তারের এতটুকুর বিভব হবে এই সেলের বিভবের কি বলতো ভাই, এই এর বিভবের সমান হবে না, এই যে তড়িৎ কোষের যেটা আমরা পরিমাপ করতেছি, এই যে এই কোষেরই তড়িৎ চালক বল পরিমাপ করতেছি, বুঝতে পারছো? তো অতএব ই ইকাল টু কত হবে বলতো ভাই, কে এক্স, কে মানে কি বলতো গ্রেডিয়েন্ট বা কি বলতো ভাই নতি, তাই না, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, কে মানে হচ্ছে ভি ডিভাইডেড বাই এল, এর নাম হচ্ছে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা বিভব নতি, বুঝিছো? তাহলে অঙ্ক করে আরো ভালো বুঝতে পারবো। তাহলে এই যে কোষের পরিমাপ করে আমরা দেখলাম, কোষের তড়িৎচালক বল হচ্ছে ভি ডিভাইডেড বাই এল ইন্টু এক্স, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এই যে আপনার এই কাজটা করলেন এখানে সত্য কি কি, এই কাজটা করার সময় সত্য আছে কয়েকটা, সত্য আমি বলি, এইদিকে দেখো সত্য, এই গ্যালভানোমিটারে যখন একটা তড়িৎ, যে একটা কোষের যখন তুমি হচ্ছে ইএমএফ তড়িৎচালক শক্তি নির্ণয় করবা তখন হচ্ছে ব্যাটারির পোলারিটি এবং কোষের পোলারিটি বিপরীত হওয়া যাবে না, বিপরীত হওয়া যাবে না মানে এইদিকে দেখো কোষের পোলারিটি এপারে কি ছিল প্লাস না, এই পাশে ব্যাটারির পোলারিটি এই পাশে কি রাখছি ডান পাশে দেখো দুটারই প্লাস, এর ছিল এই পাশে মাইনাস, এর ওই পারে কি দিছি বলো তো মাইনাস, তাহলে 1 নম্বর সত্য লেখো, এই যদি তুমি কাজ করতে চাও তাহলে অবশ্যই 1 নম্বর সত্য হচ্ছে 1 নম্বর সত্য, তাহলে হচ্ছে ব্যাটারির পোলারিটি, এই যে উপরে ব্যাটারি লাগানো নেই, তাহলে ব্যাটারির দেখো ব্যাটারির পোলারিটি ও কোষের পোলারিটি বিপরীত হওয়া যাবে না, বিপরীত হওয়া যাবে না, একই হতে হবে। ঠিক আছে, এবার 2 নম্বর দেখি, 2 নম্বর কন্ডিশন, অবশ্যই ব্যাটারির ইএমএফ, ভাই এখানে উপরে ব্যাটারি লাগাইছিলাম না, ব্যাটারি এর তড়িৎচালক শক্তি অবশ্যই যে কোষের তড়িৎচালক শক্তি আমরা নির্ণয় করতে চাই যে হলুদের মধ্যে রাখছি এর চেয়ে বড় হতে হবে, না হলে জীবনে কোনোদিন পরিমাপ করা যাবে না। তাহলে কি হতে হবে, ব্যাটারির
ইএমএফ ব্যাটারির তড়িৎচালক শক্তি হতে হবে কোষের তড়িৎচালক শক্তির চেয়ে বেশি। বুঝেছ? যে উপরে লাগানো আছে ব্যাটারি আর নিচে এর নির্ণয় করলাম এর তড়িৎচালক শক্তির চেয়ে বেশি হতে হবে। এটা তোমাদের বই কিভাবে দাগানো থাকে জানো? কারণ কেন দাগানো থাকে এইভাবে সেটাও ব্যাখ্যা করি। আসলে তো আমরা মিটার ব্রিজ যেভাবে দাগাইছিলাম 1 মিটার তারের দৈর্ঘ্য ছিল, কিন্তু এটা তো 1 মিটার তার না, এটা লালটা, এটা হতে পারে 4, 5 বা 10 মিটার তার, তাই না? এই জন্য বই এটা দাগানো থাকে এইভাবে। চিত্রটা দেখাই, ওই চিত্রটা তোমাদের বই দেখবা দাগানো আছে এইভাবে। একটু দেখাই তোমাদের। এটা মনে করো মাইনাস আর এটা প্লাস, এটা ব্যাটারি দেওয়া আছে এইভাবে, ব্যাটারি দেওয়া আছে এইভাবে। আচ্ছা যা হোক, দেওয়ার পরে এইভাবে দেওয়া আছে চিত্র, দেওয়ার পরে এইভাবে দিয়ে এইভাবে এখানে এ প্রান্ত দেওয়া আছে, এখানে এ প্রান্ত, এই প্রান্তের মনে করো এখানে এইভাবে দেওয়া আছে ই। কোষের কি থাকবে বলো তো ভাই? অভ্যন্তরীণ রোধ এই জায়গায় দেওয়া আছে মনে করো গ্যালভানোমিটার কাটা, গ্যালভানোমিটার এইখান থেকে লাগানো আছে জকি, এই জায়গায় জকি। বুঝিস? এই প্রান্তটা হচ্ছে বি প্রান্ত, এটা হচ্ছে এ প্রান্ত, এই পাশটা হচ্ছে বি প্রান্ত, এটা হচ্ছে ভি, ঠিক আছে? আর এই যে জকি এই জায়গায় লাগানো আছে, যেটা আমরা বলি জ্যাক, এইভাবে লাগানো থাকে, এটা অভ্যন্তরীণ রোধ। আর প্রশ্ন হচ্ছে ভাই এটা কি দেখালেন? এখন তোমাদের বুঝাই দিই, এদিকে দেখো, দুইটা চিত্র কম্পেয়ার করি, দেখা যাচ্ছে উপরে দুইটা চিত্র ভাই, দেখতে পাচ্ছ? এই মিম দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে এতটুক দেখো, এই যে এতটুক, ভালো করে লক্ষ্য করে দেখো, যেটা হাইলাইটার দিলাম না, হাইলাইটার, হ্যাঁ এই এতটুক হচ্ছে এই যে এই অংশটুকু, এই যে হাইলাইটার উপরে দিলাম এই অংশটুকু, ঠিক আছে? এই যে এতটুকু। এবার দেখো যে এই যে কোষ, এই কোষ, এই যে উপরে কোষ, এই কোষটা হচ্ছে এই কোষ, এটা এই প্রান্ত, এই যে এই প্রান্ত, আর এবার এটা হচ্ছে কি বলতো ভাই? বি প্রান্ত। বুঝতে পারছো? এই তারটা বড়, এটা বোঝানোর জন্য এই যে লাল যে তার নাই, সেই তারটা কোনটা বলতো? এই যে ভাঁজ ভাঁজ লেখিনি এভাবে কালো চিহ্ন দেয়া, এটাই তার। এই ভাঁজ চিহ্নের অর্থ হচ্ছে তারের দৈর্ঘ্য অনেক বেশি। এই ক্লিয়ার? বুঝিছো? হ্যাঁ। কোশ্চেন 1-এ যাও। কোশ্চেন 1 দেখাই, তাহলে একটু ভালো বুঝতে পারবা। কোশ্চেন 1 ওঠাও। এটা হচ্ছে 20 ভোল্ট, এটা এখানে ব্যাটারি লাগানো থাকে, ব্যাটারি লাগালাম আর কি। এটা হচ্ছে 0 ভোল্ট, এই পাশে 20, ও পাশে 0, 20 ভোল্ট। এই পাশে আসলো, এই পাশে এরকম, এই পাশে একটা কোষ আছে, অভ্যন্তরীণ রোধ বলা আছে, এবং এখানে একটা গ্যালভানোমিটার লাগানো আছে, কাটা লাগানো আছে, এবং এই জায়গায় জকি লাগানো আছে, এই জায়গায় মনে করো একটা জকি। এই যে জায়গায় এখান থেকে এই দূরত্ব হচ্ছে এক্স দূরত্ব, এবং এই তারের দৈর্ঘ্য হচ্ছে বলা আছে 10 মিটার। কয় মিটার? 10 মিটার। 10 মিটার এই তারের দৈর্ঘ্য, হলুদ যে তার দিছি, ঠিক আছে? এখন হচ্ছে এই যে এই কোষের, যে কোষটা আমার মাপা উচিত ছিল সেই কোষ বলে দিছে, আর তার তড়িৎচালক শক্তি মানে হচ্ছে এইদিকে দেখো তো ভাই 8 ভোল্ট, আর এখানে হচ্ছে 2 ওহম। এবার প্রশ্ন এভাবে করছে, এক্স এর মান কত হলে
মান কত হলে গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপণ দেখাবে না? এই যে গ্যালভানোমিটারের কাটা এখানে আছে, হ্যাঁ গ্যালভানোমিটারের উপরে ওটা কি লিখছেন? দাঁড়াও, বিক্ষেপণ দেখাবে না। কোনটা বলো তো ভাই? এটা এটা ওই যে এটা হ্যাঁ যে যে জকি জকি, এটা এই যে এই জকি মানে এই ইয়াটা আর কি, লুপটা এই তারের এই প্রান্ত থেকে এই প্রান্তে তুমি নড়াতে পারবা, ওকে জকি বলা হয়। আচ্ছা তারের স্ক্রু বা তারের হচ্ছে মনে করো ইয়া কি বলা হয় আর কি, এরকম স্ক্রু টাইপের। এখন প্রশ্ন হচ্ছে এদিকে দেখো তো, এই প্রান্ত থেকে মনে করো, এই প্রান্ত থেকে এইদিকে দেখো, এই প্রান্ত থেকে এখানে দৈর্ঘ্য কত দিছি, এক্স না? এক্স এর মান কত হলে কি হবে না বলো তো ভাই? গ্যালভানোমিটারের কাঁটাটা নড়বে না, তাই তো? আমরা কি বলে কি দেখলাম বলো তো ভাই? এই যে দেখো তো, দুই পাশের বিভব পার্থক্য ভি, ভি মানে এখানে ভি ডিভাইডেড বাই এল দৈর্ঘ্যের তারের বিভব ভি, এক্স দৈর্ঘ্যের তারের বিভব এত ইকুয়াল টু কত হবে? এই কখন এর কাঁটা নড়বে না বলো তো? যখন এক্স এর বিভব পার্থক্য কার বিভব পার্থক্যের সমান হবে, যে এখানে যে তড়িৎ কোষটা লাগাইছি তার বিভবের সমান হবে, তখন তো আর গ্যালভানোমিটারের কাঁটাটা কি হবে না? নড়বে না। তাহলে এখন এই যে আমরা হিসাব করি, ভি মানে দেওয়া আছে দেখো তো, ব্যাটারির বিভব কত দেওয়া আছে 20, তারের দৈর্ঘ্য কত দেওয়া আছে বলো তো 10, ইন্টু এক্স ইকাল টু কত 8। তাহলে 10 ওপারে পার করো, 8 10 80, 80কে 20 দ্বারা ভাগ দিলে 4, তাহলে 4 কি হবে বলো তো ভাই? মিটার। তারের দৈর্ঘ্য যেহেতু 10 মিটার, তাহলে এর দৈর্ঘ্য কত হবে? ওই জকিটা যদি প্রথম থেকে 4 মিটার দূরে যদি তুমি সেট করতে পারো, এখান থেকে 4 মিটার দৈর্ঘ্যে, এখান থেকে 4 মিটার দূরে সেট করতে পারলে এবার এটা কোনো বিদ্যুৎ যাবে না, আই ইকাল টু 0। তার মানে গ্যালভানোমিটারে কাটাও কি হবে না? নড়বে না। বুঝেছো? আচ্ছা, এবার আমরা দেখব তোমাকে একটু, এই যে মাঝে মাঝে পরীক্ষাতে বিভ্রান্তি করার জন্য কিছু অঙ্ক দেয়, দেখে তোমাকে একটু দেখালাম, দেখা একটু দেখো, এরকম করবে পরীক্ষাতে। এই যে কোশ্চেন 2 দিলাম, আসলে কিছু প্রশ্ন থাকবে সলভই করা যায় না, এগুলা যদি তুমি না জানো তাহলে তো হবে না। এক্স এর মান কত হলে, এরকম যদি প্রশ্ন দেয়, এক্স এর মান কত হলে গ্যালভানোমিটারে কাটা নড়বে না, মনে গ্যালভানোমিটারের কাটা কোনো বিক্ষেপ দেখাবে না, কোনো বিক্ষেপণ দেখাবে না, কোন দেখাবে না। বুঝিস? তখন দেখাই এরকম প্রশ্ন দিছে, মনে করো পরীক্ষায় গেছো, প্রশ্ন চাইছে এরকম, মনে করো এবারে প্লাস এবারে মাইনাস, একটা ছোট ব্যাটারি দিলাম, দুইটা দিলাম, আচ্ছা এইবার চাইছে এইভাবে, ধরতে পারো নাকি ভুলটা একটু দেখো তিনি, মানে ভুলটা তুমি বের করতে পারো কিনা একটু দেখো তো। বলা আছে যাও, তারের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, ভুলটা বের করতে পারছো দেখো তো। এক্স এর মান কত হবে বলো? এই প্রশ্ন কেন হবে না বলো তো ভাইয়া? সলভ করা যাবে না জানো? এই সত্য ছিল কি বলো, যে ব্যাটারির পোলারিটি আর কার পোলারিটি সেম হওয়া লাগবে? কোষের পোলারিটি, কিন্তু ব্যাটারির লাগিছে এই পারে হচ্ছে প্লাস, আর এই কোষের লাগছে এই পাশে মাইনাস, এটা সলভ হবে না। তাহলে আমি বলেছিলাম দুইটা কন্ডিশন মানতে হবে, যে পিছনের দিকে যদি ব্যাক করি বোঝানোর জন্য, এই যে এদিকে দেখো, তাহলে ব্যাটারির পোলারিটি ও কোষের পোলারিটি কি হওয়া, বিপরীত হওয়া যাবে না, সেম হতে হবে। কি হতে হবে?
সেম হতে হবে। সেম হতে হবে, না হলে এটা ইম্পসিবল। তো এই জায়গায় এরকম প্রশ্ন তুমি মাঝে মধ্যেই পাবা। এই প্রশ্ন তুমি করার আগে দেখতে হবে যে ভাই এটা কি সলভ করা আদৌ সম্ভব। সলভ করা সম্ভব না, ঝামেলা কোথায় পাচ্ছে। এইদিকে দেখো তো ভাই, ব্যাটারির পোলারিটি দেখো, এই পাশে আছে প্লাস, এ পাশে মাইনাস, কিন্তু ভাই কোষের পোলারিটি দেখো তো, এ পাশে মাইনাস ও পাশে প্লাস। তাহলে এটা কখনো সম্ভব, সলভ করা সম্ভব নয়। নয়। বুঝতে পারছো? এখন কোশ্চেন থ্রিতে যাই। সেটা একটু উঠাই। আচ্ছা, ওটা নাহলে বলো। আচ্ছা, হ্যাঁ ভাই হয়ে গেছে। আচ্ছা, কোশ্চেন থ্রি লেখো। কোশ্চেন থ্রি, এক্স এর মান কত হলে এক্স এর মান কত হলে গ্যালভানোমিটারের কাটার কোনো বিক্ষেপণ দেখা যাবে না। কোনো ধরনের বিক্ষেপণ দেখা যাবে না। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এখন যদি দাগাই এরকম দেখো, এরকম দাগান আছে মনে করো। তাহলে পোলারিটি সেম করতে হবে, নাহলে অঙ্ক করা যাবে না, কারণ ওটা হবেই না। গ্যালভানোমিটারের গঠনেই বলা আছে, কি বলো তো ভাই, কি হতে হবে? পোলারিটি সেম হতে হবে। ব্যাটারির পোলারিটি আর কার পোলারিটি সেম হওয়া লাগবে? কোষের পোলারিটি সেম হতে হবে। মনে করো এই জায়গায় যায়, এটা আমরা নিঃসন্দেহ বিন্দু পাইছি, এই জায়গায় জকি এই জায়গায় লাগছে। ঠিক আছে? এবং মানগুলা কি কি দেওয়া আছে আমি যদি একটু দেখাই। এর বিভব দেওয়া আছে 48 ভোল্টেজ, আর এখানে একটা রোধ দেওয়া আছে, এখানে একটা রোধ লাগতো ভাই, এটা ছাড়া পড়ছে, এখানে রোধ হচ্ছে 4 ওহম। এটা এই পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, এটা দেওয়া আছে 12 ভোল্টেজ এবং এইটা দেওয়া আছে 1 ওহম। ক্লিয়ার অঙ্ক? আর তারের দৈর্ঘ্য কত দেওয়া আছে জানো? তারের দৈর্ঘ্য, এই টোটাল তারের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 10 মিটার। এই যে তারের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, তারের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। অঙ্ক কি বুঝতে পারছো কি চাইছি? এক্স এর মান কত হলে গ্যালভানোমিটারের কাটার কোনো বিক্ষেপণ দেখা যাবে না? অঙ্ক তোলা হলে বলো। হয়েছে? এই একটাই করছি, কিন্তু কোষের কি নির্ণয় করছিস বলো তো? তড়িৎচালক বল। মিম হয়েছে? আচ্ছা, তাহলে আমরা সলিউশন শুরু করে দিই। এদিকে দেখো, এখানে দেখো তো ভাই, এই যে এটা 10 মিটার, এর তারের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এখন বিদ্যুৎ কত যায় সেটা আমরা জানি না আপাতত। এখন যদি দেখি আমরা, তাহলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ যদি আমরা পরিমাপ করতে চাই, দাঁড়ো
এখানে বিভব কত পতন হবে, বিভব পতন কত হবে, বিভব পতন বের করতে হবে এই রোধে 4 ওহম রোধে বিভব পতনের মান কত হবে সেটা আমরা বের করব। আমরা জানি ভি ইকাল টু আইআর, ভি ইকাল টু আইআর। তো এখানে বিভব পতন কত হবে এটা যদি আমরা ধরি, এখানকার বিভব পতন ভি ওয়ান ইকাল টু হচ্ছে আই আর ধরলাম। তো এখন তো আমরা এই জায়গায় যে বিদ্যুৎ কত যাচ্ছে সেটা তো আমরা জানি না, তো সেটা বের করতে হবে। তাহলে এই দিক দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, কারণ এই দিক দিয়ে তো আমরা জানি কোনো কাটার বিক্ষেপণ দেখানো যাবে না, মানে এই দিক দিয়ে বিদ্যুৎ প্রবাহ 0 হতে হবে, 0। তার মানে বিদ্যুৎ এই দিক দিয়ে বের হয়ে এই দিক দিয়ে যাবে বিদ্যুৎ, এই দিক দিয়ে যাওয়ার পরে এইখানে যাবে বিদ্যুৎ, এই দিক দিয়ে যা আবার এখানে ব্যাক করবে। তো ব্যাক করলে এখানে তুল্য রোধ কত হবে সেটা আমাদের মুখ্য বিষয়, এবং তোমাদের বলে দেওয়া আছে কোশ্চেনে, কিন্তু আরেকটা বলে দেওয়া আছে 10 মিটার তারের দৈর্ঘ্য হচ্ছে, তারের রোধ হচ্ছে 8 ওহম। সাথে আরেকটা মেনশন করে দেওয়া আছে 10 মিটার তারের দৈর্ঘ্য, এই যে এই 10 মিটার তারের দৈর্ঘ্যের রোধ হচ্ছে, তারের দৈর্ঘ্যের রোধ হচ্ছে 8 ওহম, এটা বলে দেওয়া আছে প্রশ্নতে। তাহলে তুল্য রোধ কত হবে, ইকুইভ্যালেন্ট রোধ, কারণ এই 8 ওহম এবং এই 4 কিসে আছে, সিরিজে। তাহলে তুল্য রোধ হবে 8 + 4 12 ওহম। তাহলে অতএব মূল বিদ্যুৎ প্রবাহ ভি ইকাল টু আইআর, তাহলে টোটাল বিদ্যুৎ প্রবাহ হবে ভি ডিভাইডেড বাই আর। ভি মানে এখানে কত 48, আর মানে হচ্ছে 12, তাহলে হবে 4 অ্যাম্পিয়ার। এই টোটাল 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় ড্রপ কত খাবে, এই জায়গায় এই 48-এর মধ্যে এই জায়গায় ড্রপ খাবে হচ্ছে ভোল্টেজ, যেহেতু বিদ্যুৎ প্রবাহ হচ্ছে 4 আর রোধ 4, তাহলে 16 ভোল্টেজ ড্রপ খেয়ে যাবে। তাহলে টোটাল ভোল্টেজ ছিল 48, তাহলে এই জায়গায় থাকে কত, এ আর বি বিন্দুর মধ্যে বিভব, এ ও বি বিন্দুর মধ্যে বিভব কত হবে, তাহলে বিন্দুর মধ্যে বিভব, এ ও বি বিন্দুর মধ্যে বিভব হবে, সেটা আমরা দেখব। এ ও বি বিন্দুর মধ্যে বিভব হচ্ছে, এখন দেখো তো ভাই এই টোটাল ভোল্টেজ ছিল এখানে, দেখো এখানে প্লাস আর এখানে মাইনাস 48, তার মধ্যে 16 ড্রপ খেয়ে গেছে, 16 নাই, হারিয়ে গেছে। তাহলে দুই বিন্দুর মধ্যে এখন বিভব হবে, এ আর বি এর মধ্যে বিভব আমরা যদি হিসাব করি তাহলে 48 মাইনাস হচ্ছে 16, তাহলে অবশ্যই কি 32 ভোল্ট। তাহলে এই পাশে হবে 0 আর এই পাশে হবে 32। তাহলে এখন যদি আমরা হিসাব করি, এইদিকে দেখো আমরা জানি সূত্র যখন তোমাদের পড়ালাম ভাই, এই গ্যালভানোমিটারে কাটা না নড়ার অর্থ হচ্ছে, গ্যালভানোমিটারের কাটা না নড়ার অর্থ হচ্ছে, আমি আবার বলতেছি, গ্যালভানোমিটার কাটা তখনই নড়বে না যদি দুই পাশের বিভব পার্থক্য কি হয়, এই পাশ দিয়ে কোনো কারেন্ট না যায়। নাম্বার 1, এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাওয়া যাবে না, কারেন্টের মান হতে হবে কত, 0, কারেন্টের মান হতে হবে 0, ঠিক আছে। তো 0 হতে হলে অবশ্যই এই এ আর এর নাম দিলাম সি, মনে করো এ সি, আর এখানে দিলাম এক্স, আর এখানে দিলাম মনে করো ওয়াই। তাহলে এক্স ওয়াই এর বিভব পার্থক্য আর এ আর সি প্রান্তের বিভব পার্থক্য কি সমান হওয়া লাগবে, কারণ এই পাশের পার্থক্য এটা 0 হলে এটা এক্স এর প্রান্ত দেখো এটা 0ই, কারণ এই পাশে কোনো রোধ নাই। তাহলে এই পাশে বিদ্যুৎ যদি না যায়, তাহলে এই যে গ্যালভানোমিটারের এপারের বিভব আর এই যে তারের যে জায়গায় সংযোগ হওয়ার পরে, যে জায়গায় নিয়ে যাওয়ার পরে যকি এই গ্যালভানোমিটারে কাটা নড়তেছে না, তাহলে তাই দুইটার বিভব সেম, কারণ সেম না হলে তো দিকটা কারেন্ট যেত, এই জন্য লিখলাম। দেখো তো ভাই, তাহলে কি বলতো, এসি প্রান্তের বিভব ইকাল টু কত হবে বলতো ভাই, এক্স ওয়াই প্রান্তের বিভব কি হবে, সমান হতে হবে না। এসি প্রান্তের বিভব তোমাদের আমি কি বলেছিলাম বোঝানোর জন্য, দেখো তো, একক দৈর্ঘ্যে তারের রোধ যদি ভি হয়, এল দৈর্ঘ্যে তারের রোধ যদি ভি হয়, একক দৈর্ঘ্যের কি হবে বলতো, ভি ডিভাইডেড বাই এল ইন্টু এক্স। আর এখানে ভি ওয়াই মানে কি হবে, এক্স ওয়াই এর বিভব কত হবে, ব্যাটারি সমান না 12 না। তাহলে এই এখন ভি এর মান কত দেবো বলতো, এ আর বি প্রান্তের রোধ কত পাইছি, কত 32 না, এই উৎসে দিয়ে আছে কিন্তু দেখো 48, দেখে মনে হতে পারে ভাই এখানে মনে 48 বসাবো, কিন্তু এই যে 4 এই 16 ভোল্ট খায় ফেলার পর এখানে দিছে হচ্ছে 32, এই জন্য এখানে বসাবো হচ্ছে 32 ডিভাইডেড বাই টোটাল তারের দৈর্ঘ্য হচ্ছে 10 ইন্টু এক্স ইকাল টু হচ্ছে 12। এভাবে যদি আমরা এক্স এর মান ক্যালকুলেশন করি তাহলে পাবো 3.75 মিটার। এটাই হচ্ছে আমাদের এক্স এর মান। এখন বলো কোথায় অসুবিধা, বোঝনি কোথায়, বুঝতে পারছি না।
হ্যাঁ ঠিক আছে, কোশ্চেন 3। তাহলে আজ যে লাস্ট কোশ্চেন করবো সেটা হচ্ছে কোশ্চেন 4। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা তাহলে কোশ্চেন 4। কোশ্চেন 4 বলছে চিত্র এরকম, চিত্র যদি একটু দেখি, ব্যাটারি। ঠিক আছে, এরপরে রাখ দিলাম এই এই এখানে একটা রোদ আছে, সেই রোদটা দেখাচ্ছি, এটা তার, এবং এখানে একটা রোদ আছে, সেই রোদ হচ্ছে 6 ওহম, আর ভোল্টেজ হচ্ছে 40 ভোল্টেজ। এই তারের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, এই তারের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, এবং এই তারের রোধ হচ্ছে, এই তারের রোধ, এই এল দৈর্ঘ্যের তারের রোধ হচ্ছে 4 ওহম। এটা বলে দেওয়া আছে কোশ্চেনে। এই তারের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, এল দৈর্ঘ্যের তারের রোধ হচ্ছে, এই এল দৈর্ঘ্যের তারের রোধ হচ্ছে, এই তারের দৈর্ঘ্য এল 4 ওহম। এখন এই জায়গায় আরেকটা কোষ লাগানো আছে, এই জায়গায় পোলারিটি সেম হতে হবে, এটা প্লাস আর এটা কি, এটা মাইনাস, এটা প্লাস, কারণ এখানে ছিল এটা প্লাস আর এটা কি মাইনাস, না হলে অঙ্ক হবে না। দেওয়া আছে এরকম, এই জায়গায় অভ্যন্তরীণ কোষের অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 1 ওহম, আর এই কোষটা যেটা দেওয়া আছে, আর ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে 20 ভোল্টেজ দিয়ে, এখানে একটা জকি লাগানো আছে, জকি যায় এই জায়গায় ঠিকছে, এই জায়গায় জকি। ঠিক আছে, এখান থেকে তারের দৈর্ঘ্য হচ্ছে এক্স, এখান থেকে তারের দৈর্ঘ্য হচ্ছে এক্স, তারের দৈর্ঘ্য হচ্ছে এক্স, এটা এই প্রান্ত, আর এটা হচ্ছে কি বলতো বি প্রান্ত। প্রশ্ন হচ্ছে এক্স এর মান কত হলে গ্যালভানোমিটারে কাঁটা নড়বে না। এক্স এর মান কত হলে গ্যালভানোমিটারের কাঁটা নড়বে না। কাঁটার কোনো বিক্ষোভন দেবে না। কাঁটার কোনো বিক্ষোভন দিবে না, বুঝিস? এই হচ্ছে প্রশ্ন, মিমাস? হ্যাঁ ভাই আছি। আচ্ছা, তো আমরা শুরু করি আগের মতোই সেম। ভাই টোটাল কারেন্ট এই তারের দেখো তো, তারের রোধ হচ্ছে 4, আর এখানে আছে 6, এই 6 আর 4 কি আছে বলো তো, সিরিজে নাই, তাহলে তুল্য রোধ কত হবে? 6 + 4 10 ওহম। হ্যাঁ তাহলে এই পাশে বিদ্যুৎ কত যাবে, এই কারণ রাস্তা তো একটাই, বিদ্যুৎ প্রবাহ আপনার যদি এদিকে মাপি বিদ্যুৎ প্রবাহ, আর এখানে তো নড়া যাবে না, মানে গ্যালভানোমিটারের মধ্যে তো বিদ্যুৎ প্রবাহ কত? 0। এদিক দিয়ে বিদ্যুৎ যাবে আই, যত গেছে এখানে এসে আই আসবে, তাহলে আই হচ্ছে ভি ইকাল টু আই আর ই। তখন আই কত হবে? আই ইকাল টু হচ্ছে ভি ডিভাইডেড বাই আর ই। তাহলে ভি মানে এখানে কত? 40 না টোটাল? হ্যাঁ 40 ডিভাইডেড বাই হচ্ছে আর ই মানে কত? 10। তাহলে এখানে কত হবে বলো তো? 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহ কত পেলাম? আই ইকাল টু 4 অ্যাম্পিয়ার। তো প্রশ্ন হচ্ছে এ প্রান্ত আর বি প্রান্তের মধ্যে বিভব কত, এ আর বি। উৎসের বিভব 40 হলে যে 6 কত খায় ফেলবে বলো তো? এখানে ভোল্টেজ ড্রপ কত খাবে এই ঘরে? আই এর মান কত? 4 ইন্টু রোধ কত আছে? 6, 4 6 কত? 24 ভোল্টেজ খায় ফেলে দেবে। 40 এর মধ্যে 24 খালে এই পাশে যদি 0 ভোল্টেজ হয়, এই পাশে 0, আর এই পাশে ছিল 40, এই পাশে কত থাকবে বলো তো? এই যদি অলরেডি 24 খায় ফেলে, এখানে কত থাকবে? 16 থাকবে না? হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমরা অঙ্ক করে ফেলতে পারবো। ভাই কি হবে বলো তো? এই প্রান্তের নাম যদি তোমাকে দিই, এখানে যদি এর নাম দিই হচ্ছে সি দিলাম, এই প্রান্তের নাম দিলাম এক্স, এই প্রান্তের নাম দিলাম কি? ওয়াই। তাহলে ভি এ ও সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য
এক্স আর কার বলো তো ওয়াই এর মধ্যে বিভব পার্থক্য কি হবে সমান তাই না তাহলে এখন তো এসি এর মধ্যে কি হবে বলো তো ভাই ভি ডিভাইডেড বাই এল ইন্টু এক্স আর এটার কত হবে বলো তো ভাই ইকাল টু 20 তাই তো হ্যাঁ তাহলে এক্স ইকাল টু কত হবে বলো তো ভাই 20 ইন্টু এল ডিভাইডেড বাই কত ভি ভি ঠিক আছে আচ্ছা হ্যাঁ তাহলে এখন হচ্ছে 20 এল মানে কত ছিল এই তারের দৈর্ঘ্য বলো তো 10 মিটার 10 মিটার তারের দৈর্ঘ্য ছিল 10 আর প্রশ্ন হচ্ছে এখানে ভি কত বলো কোন ভিটা নেব এই এ আর সি তারের দুই প্রান্তের বিভব নিতে হবে এখানে যদি 40 নিতে অঙ্ক হবে না এই তারের এই 0 থেকে এবারে প্রান্তের কত হবে বলো তো ভাই 16 না চলো হ্যাঁ আচ্ছা তাহলে 16 নিলাম এইদিকে দেখো এখানে নেব হচ্ছে 16 তো এই ক্যালকুলেশন করলে এক্স আসে হচ্ছে 12.5 এক্স ইকুয়াল টু 12.5 মিটার এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কি করলেন বুঝতে পারছো ভুল কোথায় মানে অঙ্কর ব্যতিক্রম কোথায় হয়ে গেছে হ্যাঁ বলো তো ভাই তারের দৈর্ঘ্য 10 মিটার তারের দৈর্ঘ্য কয় মিটার 10 মিটার আর আমি এখানে তারের দৈর্ঘ্য পাইছি 12.5 মিটারে যা আমার কি হয়েছে গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপণ দিবে না এত মিটার হলে তো এত মিটার তো তারই নাই হ্যাঁ তাহলে প্রশ্ন হচ্ছে যে ভাই তাহলে ভুল কোথায় গেল বলো ভুল কোথায় তোমাকে একটু বলে দিই এদিকে দেখো আগে বলেছিলাম এই ব্যাটারির বিভব অবশ্যই কার বিভবের চেয়ে বেশি হতে হবে বলো কোষের যে বিভব কোষ হচ্ছে কিন্তু এখন তোমার অঙ্ক দেখতেছো মা ব্যাটারির তো 40 ভোল্টেজ ঠিকই তো আছে যাচ্ছে কিন্তু ভাই আমি যদি আরো এক্সাক্ট ভাবে লিখতে দিতে চাই এই তারের দুই প্রান্তের বিভব অবশ্যই এই তারের দুই প্রান্তের বিভব খালি ব্যাটারির না খালি এখানে রোধ থাকা যাবে না তাহলে যদি ব্যাটারির বলি আরো যদি সূক্ষ্মভাবে বলি তারের দুই প্রান্তের বিভব হতে হবে এই এই যে যে কোষের কি বিভব পরিমাপ করতে চাই বা এই কোষের বিভবের চেয়ে বেশি হতে হবে কিন্তু এই তারের বিভব হয়েছে কত বলো তো 16 আর কোষের হয়ে গেছে কত 20 তাহলে এখন আমরা যদি একটু সংক্ষেপে লেখা নিয়ে দিকে দেখো তো ভাই ভালো করে এটা লেখা দিতে হবে দেখো তারের বিভব পতন হবে তারের দুই প্রান্তের বিভব দুই প্রান্তের বিভব পার্থক্য ভাই তারের দুই প্রান্তের বিভব পার্থক্য কার চেয়ে বেশি হতে হবে বলো তো কোষের তড়িৎচালক শক্তি অপেক্ষা বেশি হতে হবে কোষের তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স বুঝিছো হ্যাঁ ঝামেলা কোথায় তাহলে তারের দুই প্রান্তের বিভব কার চেয়ে বেশি হতে হবে বলো তো ভাই কোষের তড়িৎচালক শক্তির চেয়ে এখন দেখো তো ভাই এইখানে আজকে এই পর্যন্ত থাকবে এখানে আমি আর দেখাই আরেকটু জুম করে দেখাচ্ছি এদিকে দেখো এখানে দেখো তো কোষের কত ছিল বলো তো ইলেকট্রোমোটিভ ফোর্স কত 20 দেখতে পাইছো হ্যাঁ এই যে 20 আর এই যে তারের দুই প্রান্তের বিভব এখানে কত ছিল 16 16 এই 20 এর থেকে 16 ছোট হওয়ার জন্য এই অঙ্ক হয়েছে দেখো এই এটা গ্রহণযোগ্য কি মান তার আছে তোমার কত 10 মিটার আর তুমি এই বিক্ষেপণ পাইছো যে এই তারের দৈর্ঘ্য এক্স এর মান কত হলে বলো তো শুরু থেকে 12.5 মিটার হলে বিক্ষেপণ পাবো না মানে তারের চেয়ে বড় হয়ে গেছে তাহলে অবশ্যই কি হতে হবে ডিসিশন তারের দুই প্রান্তের বিভব পার্থক্য অবশ্যই বড় হতে হবে কার চেয়ে বলো তো এই তারের দুই প্রান্তের বিভব পার্থক্য বড় হতে হবে কোষের ইলেকট্রোমোটিভ ফোর্স বা কি তড়িৎচালক বল থেকে এই জন্যই অঙ্ক এরকম হয়েছে তাহলে আমরা এই দেখো গ্যালভানোমিটারের কিন্তু তিনটা ব্যবহার আছে এক নম্বর ছিল অজানা কোষের তড়িৎচালক শক্তি বের করা এক নম্বর করলাম 2 নম্বর হচ্ছে দুইটা কোষের মধ্যে কি করা তুলনা করা আর 3 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা আজকের টিউটোরিয়ালে কিন্তু 1 নম্বরটা শুধু করা হলো হ্যাঁ 2 নম্বর আর 3 নম্বর পরে করাবো সমস্যা আছে এই পর্যন্ত থাকলো তো ঠিক আছে আল্লাহ হাফেজ